প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এমন কিছু বিষয় আলোচনা করব, অর্থাৎ আলামত ছাড়াই ইসিম চিনা, অর্থাৎ শুধুমাত্র মুখস্থের মাধ্যমে আপনাকে এইগুলা ইসিম হিসাবে চিনতে হবে, যেখানে প্রকাশ্য কোনো আলামত পাওয়া যাবে না। তো আমরা এখানে 10টা প্রকার লিখেছি। এই 10টা প্রকার বিভক্ত, যেগুলো আমরা শুধু মুখস্থের মাধ্যমে ইসিম হিসাবে সেগুলোকে চিহ্নিত করতে পারবো। তো 1 নাম্বার আমি এখানে লিখে দিয়েছি। দেখেন, 1 নাম্বার হচ্ছে আল জমাইরু। আল জমাইর এটি জমিরের বহুবচন, এবং জমির মানে সর্বনাম সমূহ, অর্থাৎ নামের পরিবর্তে যে ইসিম ব্যবহার করা হয়ে থাকে তাকে কি বলা হয়? জমির বলা হয়। যেমন যথা হুয়া, হুমা, হুম। এখানে আমি 3টা শব্দ লিখেছি, তবে জমির মোট কিন্তু 5 প্রকার, এবং প্রত্যেকটা প্রকারের যে কয়টা জমির আছে প্রত্যেকটা জমির কিন্তু ইসিম। যদিও এইগুলোর মধ্যে ইসিমের যে আমরা বেশ কয়েকটা আলামত করেছি, সেই আলামতের কোনো একটা আলামত এখানে পাওয়া যায় না, তারপরেও এইগুলোকে আমরা ইসিম হিসাবে চিনতে হবে। 2 নাম্বার হচ্ছে আসমাউল ইশারাত। কাকে বলা হয়? এমন সব ইসিমকে বলা হয় যে সমস্ত ইসিম দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে ইশারা বা ইঙ্গিত করা হয়। যেমন ইঙ্গিত জ্ঞাপক ইসিম সমূহ, যথা হাজা, হাজিহি, জালিকা। তো এই আসমা ইশারাগুলো ইসিমের অন্তর্ভুক্ত, যদিও এইগুলোর মধ্যে প্রকাশ্য কোনো আলামত নাই। 3 নম্বর হচ্ছে আল আসমাউল মাউসুলাত, অর্থাৎ সম্বন্ধসূচক ইসিম সমূহ, যথা আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা। এইগুলোও কিন্তু ইসিম, যদিও প্রকাশ্য কোনো আলামত নাই। এর 4 নম্বর হচ্ছে আল আসমাউস শর্ত, অর্থাৎ শর্তসূচক ইসিম সমূহ, যথা মান, মা, মাহমা। এছাড়াও আরো অনেকগুলো আছে, অর্থাৎ আসমায়ে শর্ত বিমানা ইন। ইনের অর্থদানকারী যে সমস্ত ইসিম রয়েছে প্রত্যেকটা ইসিম কিন্তু এগুলা আমাদের ইসিম ফেল হরফের মধ্য থেকে ইসিমের অন্তর্ভুক্ত হবে, যদিও এই মান, মা, মাহমা এইগুলার মধ্যে প্রকাশ্য কোনো আলামত নাই। এরপরে আল আসমাউল ইস্তিফহাম, অর্থাৎ এমন সব ইসিম যেগুলা দিয়া কোনো প্রশ্ন করা হয়, যথা মান, আইনা, মাতা। যেমন আমরা প্রশ্ন করতে পারি মান আনতা, তুমি কে, বা আইনা তাযহাবু, তুমি কোথায় যাচ্ছ, মাতা তারজিউ, তুমি কখন ফিরে আসবে। তার মানে বোঝা গেল মান, আইনা, মাথা এগুলো আসমাউল ইস্তিফহাম, আর এইগুলোও ইসিমের অন্তর্ভুক্ত, যদিও প্রকাশ্য কোনো আলামত নাই। 6 নম্বর হচ্ছে আল আসমাউল আফআল, অর্থাৎ এমন সব ইসিম যেগুলা ইসিম হয়েও ফেলের অর্থ দান করবে। আবার 2 ভাগে বিভক্ত। কিছু কিছু ইসিম আছে যেগুলা আমরে হাজিরের অর্থ দিবে, আর কিছু কিছু ইসিম আছে যেগুলা ফেল মাজি এর অর্থ দিবে। যেমন দেখেন, এখানে কয়েকটা উদাহরণ আমি লিখেছি। দুনাকা বালহা হাইয়াহাল, দুনাকা বালহা হাইয়াহাল, এইগুলা কিন্তু ইসিম, যদিও প্রকাশ্য কোনো আলামত নাই। তো আমরা কিভাবে বুঝবো? মুখস্থের মাধ্যমে বুঝে নিব যে আসমায়ে আফআলের যে কয়টা আছে এই প্রত্যেকটা ইসিম বলে কি হবে? গণ্য হবে। এরপরে 7 নাম্বার হচ্ছে বাদু জুরুফ, অর্থাৎ আসমায়ে জুরুফ। এটাও আবার 2 প্রকারে বিভক্ত। যেমন জরফুল জামান, জরফুল মাকান। যেমন এখানে কয়েকটা উদাহরণ লিখেছি, ইজ, ইজা, হাইসু। এগুলা হচ্ছে সবগুলা হচ্ছে জরফুল জামান, জরফুল মাকান কি কবলু, বাদু ইত্যাদি। তাহলে এই সবগুলাই কিন্তু ইসিমের অন্তর্ভুক্ত, যদিও প্রকাশ্য কোনো আলামত এখানে পাওয়া যায় নাই। 8 নাম্বার হচ্ছে আল আসমাউল কিনায়াত, অস্পষ্ট ইঙ্গিতবাচক ইসিম সমূহ। তো যথা এই আসমাউল কিনায়াতটাও আবার 2 প্রকারে বিভক্ত। কিছু কিছু ইসিম আছে সংখ্যার অস্পষ্টতা দূর করে, আবার কিছু কিছু ইসিম আছে কথার অস্পষ্টতা দূর করে। যেমন কাম, কাজা, কাইতা, যাইতা। এই প্রথম 2টা হচ্ছে সংখ্যার অস্পষ্টতার জন্য, আর কাইতা, যাইতা এই 2টা হচ্ছে কথার অস্পষ্টতার জন্য। তাহলে এখানে কাম, কাজা, কাইতা, যাইতা এই 4টা শব্দ কিন্তু ইসিম, যদিও এখানে ইসিমের কোনো প্রকাশ্য আলামত নাই। 9 নম্বর হচ্ছে আসমাউল আসওয়াদ, ধ্বনিসূচক ইসিম সমূহ, যথা বাখা, নাজ্জা, গাকা, নাখা। হ্যাঁ, বাখা, নাখা, গাকা এই যে শব্দগুলো আছে, উহ, উহ কাশির আওয়াজ, বাখা, নাখ, বাখা আনন্দ প্রকাশের আওয়াজ, গাকা, গাকা কাকের আওয়াজ। তো এইগুলোও কিন্তু ইসিমের অন্তর্ভুক্ত, যদিও এখানে প্রকাশ্য কোনো কি নাই? আলামত নাই। সর্বশেষ আল মুরাক্কাবুল বিনাইয়্যু, অর্থাৎ অপরিবর্তনীয় যৌগিক শব্দ। মুরাক্কাবে বিনাই মানে 2টা শব্দকে একটি শব্দে পরিণত করা হয়, সেটাকে আমরা মুরাক্কাবে বিনাই বলি। যেমন দেখেন আহাদা আশারা, সালাসাতা আশারা, তিসআতা আশারা। তাহলে দেখেন এখানে এই যে
আহাদা আশারা মূলত ছিল আহাদুন ওয়া আশারুন। এখন আহাদুন আশারুন দুইটা শব্দকে একত্রিত করে এক মুরাক্কাবে বিনাই বানানো হয়েছে এবং এই শব্দটা কিন্তু আহাদা আশারা এখন একটি শব্দে পরিণত। সুতরাং এই একটি শব্দ আহাদা আশারা এটাও ইসিমের অন্তর্ভুক্ত, যদিও এখানে প্রকাশ্য কোনো আলামত নাই। ঠিক তেমনি ভাবে সালাসাতা আশার এটাও ইসিমের অন্তর্ভুক্ত, যদিও প্রকাশ্য কোনো আলামত নাই। তিসআতা আশার এটাও ইসিমের অন্তর্ভুক্ত, যদিও প্রকাশ্য কোনো আলামত নাই। আবার সবাহ মাসা লাইলা নাহারা এইগুলা প্রত্যেকটা ইসিমের অন্তর্ভুক্ত, যদিও কোনো প্রকাশ্য আলামত নাই। তার মানে আজকের ভিডিওতে আমরা পাইলাম যে এই সমস্ত 10টা প্রকার আমরা মুখস্থ করতে হবে ইসিম হিসাবে, এগুলাকে প্রত্যেকটাকে ইসিম বলতে হবে, যদিও প্রকাশ্য কোনো আলামত এখানে পাওয়া না যায়।